الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আহলে বাইত কি ব্যাখ্যা করে একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন আহলে বাইত কি বা আহলে বাইত কারা। আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে ঘরওয়ালে, পরিবার পরিজনকে আরবি ভাষায় আহলে বাইত বলা হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বিশেষ ব্যক্তিদেরকে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতের পরিচয় করিয়েছিলেন বা কোরআন ও হাদিসে কাদেরকে আহলে বাইত বলা হয়েছে এ বিষয়ে আমি সূত্র সমেত বহুবার বলেছি। সূরা আহজাবের এই আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজ্সা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই যে আহলে বাইতের বর্ণনা হয়েছে উক্ত আয়াতের মধ্যে, এই আহলে বাইত কারা? যাদের ভালোবাসার হুকুম সূরা শুরার মধ্যে দেওয়া হয়েছে, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আয় আমার নবী আপনি বলে দিন আমি আজরের রিসালাত স্বরূপ তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার
আপনদের ভালোবাসা, ওখানেও বলেছেন আপন বলতে কারাবাদ্দার বা রিশতেদার বলতে নবীর আহলে বাইত, নবী ও আলে নবী। সুতরাং আহলে বাইতের পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছিলেন, যখন চাদরের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিসসালাম, হযরত আলী আলাইহিসসালাম ও বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যখন চাদরের নিচে একত্রিত হয়েছিলেন, ওই অবস্থা বা পরিস্থিতি হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা নিজে বলছেন, আর এই পুরো হাদিসের রাওয়াত করছেন জনাবে জাবের ইবনে আবদুল্লাহিল আনসারি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি বরিষ্ঠ এবং ঘনিষ্ঠ সাহাবী ছিলেন, এবং উভয় পক্ষ সাধারণ মুসলমান বা আহলে বায়তের মান্যকারীদের নিকটে ওনার সমস্ত রওয়ায়াতকে অথেন্টিক বলা হয়েছে, গ্রান্টেড করা হয়েছে, সহিহ সনদ বলা হয়েছে। আর এই হাদিসের যদি আপনারা সূত্র দেখতে চান, তা এখন খুব সহজ হয়ে গেছে। ইন্টারনেটে গুগল সার্চে গিয়ে শুধু লিখুন হাদিসে কিসার সনদ, মনে রাখবেন রেফারেন্স অফ হাদিস আল কিসা, এতটুকু গুগল সার্চে লিখুন, ওখানে পুরো রেফারেন্স সহ পেয়ে যাবেন এই হাদিস কোথায় কোন বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, মনে রাখবেন। তো যখন এই 5 জন ব্যক্তি ওই চাদরের নিচে জমা হয়েছিলেন, যার সম্পর্কে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা বলছেন, ফালাম মাক্তামাল্লা জামিয়ান তাহতাল কিসা আখাদা আবি রসুল্লাহ বেতার ফাইয়াল কিসা, যখন আমরা সবাই ওই চাদরের নিচে একত্রিত হলাম, তখন আমার পিতা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরের কোনা ধরে ইশারা করলেন আকাশের দিকে, নিজের প্রতিপালকের দিকে, যেটাকে আমরা ইশারা বলে থাকি। ওয়া আউমা বিয়াদিহিল ইউমনা ইলাস সামা, আর নবী ইশারা করলেন আকাশের দিকে। ওয়াকালা আল্লাহুম্মা ইন্না হাউলায়ে আহলু বাইতি ওয়া খাসসাতি, আমি কিন্তু কোনো কথা আমার নিজের তরফ থেকে বলছি না, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে আহলে বাইত কারা, একবার বোঝার চেষ্টা করুন। কালা আল্লাহুম্মা ইন্না হাউলায়ে আহলু বাইতি, হে আমার প্রতিপালক, এই হচ্ছে আমার আহলে বাইত, ওয়া খাসসাতি, আমার বিশেষ, ওয়াহাম্মাতি, আমার রক্ষক বা আমার মিশন বা আমার শরীয়তের রক্ষক, লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত। নবী কাদের সম্পর্কে বলছেন? হাসান ও হুসাইন আলাইহিসসালাম, মাওলা আলী আলাইহিসসালাম এবং বিবি জাহরা, যারা নবীর সঙ্গে ওই চাদরের নিচে ছিলেন। লাহমুম লাহমি ও দামুহুম দামি, ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম, যারা এদেরকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে, যারা এদেরকে দুঃখিত করেছে আমাকে দুঃখিত করেছে। ওয়ানা হারবুল লিমান হারাবাহুম, যারা এদের সঙ্গে যুদ্ধ করবে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। কে বলছেন? নবী। ওয়াসিলমুল লিমান সালামাহুম, আর আমার সন্ধি তাদের সঙ্গে হবে যারা এদের সঙ্গে সন্ধি করবে, মানে আহলে বাইতের সঙ্গে সন্ধি করবে। ওয়া আদুন লিমান আদাহুম, যারা আমার এই আহলে বাইতের দুশমন তারা আমার দুশমন হবে। ও মুহিব্বুল লিমান আহাব্বাহুম, আর আমি তাদেরকে ভালোবাসবো যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে। ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, এরা আমার থেকে আর আমি এদের থেকে। ফাজআল সালাওয়াতিকা ওয়া বারাকাতিকা ওয়া রাহমাতিকা, হে আমার প্রতিপালক, আপনার দরুদ ও সালাম, আপনার রহমতের বর্ষণ করুন এদের উপরে। ওয়া গফরানাকা ওয়া রিজওয়ানাক, এবং আপনার মাগফিরাত ও আপনার মর্জি এদেরকে দান করুন। কাদেরকে? আলাইয়া ওয়া আলাইহিম, মানে আমার উপরে এবং আমার এই আহলে বাইতের উপরে আপনার রহমতের বর্ষণ করুন এবং আপনার মর্জি দান করুন। ওয়া আযহিব আনহুমুর রিসসা ওয়া তাহহিরহুম তাতহিরা, আর এদের থেকে সমস্ত জঘন্যতাকে, নেজাসাতকে, রিজসকে দূরে রাখুন, আর ওইভাবে পবিত্র বা পাক রাখুন যেভাবে পবিত্র বা পাক রাখার দরকার বা তারা অধিকার রাখে। যখন নবী
ওই চাদরের কেছার কোনা ধরে এই দোয়া করলেন আকাশের দিকে দেখে তাকিয়ে, তখন ফকাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়া মালাকাতি ওয়া সুক্কানা সামাওয়াতি, এই অবস্থা দেখে আল্লাহ আরশে ইলাহিতে আসমানে ফেরেশতাদেরকে সাক্ষী করে বললেন, সম্বোধিত করে বললেন, ফকাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, ওয়া সুক্কানা সামাওয়াতি, হে আমার আকাশবাসীরা, ইন্নিমা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদাম মাদহিয়া, আমি এই আসমানের শামিয়ানা লাগাইনি বা জমিনের ফর্শ বিছাইনি, ওয়ালা কামরাম মনিরা, এই চন্দ্রকে আলো দান করিনি, জ্যোতি দান করিনি, ওয়ালা শামসাম মুদিয়া, না সূর্যকে জ্যোতি দিয়েছি বা আলো দিয়েছি, ওয়ালা ফালাকে ইয়াদুর, আর এই যে নক্ষত্ররা, এই যে ইনঅরবিটে সমস্ত প্ল্যানেট চলছে, ঘুরছে, এগুলোকে আমি বানাইনি, সৃষ্টি করেনি। ভালো করে বুঝবেন, এগুলো কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ যদি এদেরকে না বানাতেন, এদেরকে না সৃষ্টি করতেন। কারা আগে জিকির হচ্ছে, ওয়ালা ফালাকে ইয়াদুর ওয়ালা বাহিরে ইয়াজরি, না এই সমুদ্র বা নদী বা দরিয়া প্রবাহিত হতো, ওয়ালা ফুলকা ইয়াসরি, আর না এই নদীর ওপরে বা দরিয়া বা সমুদ্রের ওপরে কিস্তি বা জাহাজ চলতো। হ্যাঁ, যদি এগুলো আমি করে থাকি, উত্তর বলছেন ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসায়, হ্যাঁ, এই যে আমি আসমানের শামিয়ানা টাঙিয়েছি, জমিনের ফর্শ বিছিয়েছি, বা এই যে চন্দ্র সূর্যকে জ্যোতি বা আলো দান করেছি, এই যে নক্ষত্ররা মানে সমস্ত প্ল্যানেট বানিয়েছি, সমুদ্র বানিয়েছি, পানিকে পরিচালিত করেছি, পানির উপরে নৌকা বা জাহাজ চালিয়েছি, এইগুলো যদি আমি করে থাকি, ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতিল্লাযিনা হুম তাহতাল কিসায়, এদের ভালোবাসায়, এদের মায়ায়, এদের মহব্বতে যারা এই চাদরের নিচে এখন। হাদিসে কুদসি শুনলেন, এবারে শুনুন। ফকাল আমিনু জিবরাইল ইয়া রাব্বি ওয়া মান তাহতাল কিসা, তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, এই চাদরের নিচে এখন কারা? জিবরাইল আমিনকে নবীকে জানতেন না, হযরত আলীকে জানতেন না, হাসান হোসেনকে জানতেন না, মা ফাতেমাকে জানতেন না, সকলকে জানতেন, খুব সুন্দরভাবে জানতেন। কিন্তু যখন এই নূর, এই পঞ্চতনে পাকের নূর এক জায়গায় হলো, এত নূর মানে উজ্জ্বল হচ্ছিল যে জিবরাইল আমিন চিনতে পারছিলেন না যে এখন এই চাদরের নিচেই যারা জমা হয়ে আছে, যাদের নূর আরশে ইলাহি পর্যন্ত যাচ্ছে, এনারা কারা? ফাকালা আজ্জা ওয়া জাল্লা হুম আহলে বাইতিন নবুওয়া ওয়া মাআদুনুর রিসালা। আমার প্রিয় বোন, এবারে শুনুন আল্লাহ কি বলছেন। এই পাঁচজন যারা চাদরের নিচে জমা হয়ে আছেন, যখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, এই চাদরের নিচে এখন কারা? ফাকালা আজ্জা ওয়া জাল্লা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুম আহলে বাইতিন নবুওয়া, এই হচ্ছে নবীর আহলে বাইত, ওয়া মাআদুনুর রিসালা, আর রিসালাতের প্রাপ্য স্থান, যে ঘরে বা যাদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দান করেছেন, যে বংশে আল্লাহ রিসালাত দিয়েছেন, নবুয়ত ও রিসালাতের মার্কাজ, কেন্দ্র হচ্ছেন এনারা। ফাকালা আজ্জা ওয়া জাল্লা হুম আহলে বাইতিন নবুওয়া, এই হচ্ছে নবীর আহলে বাইত, ওয়া মাআদুনুর রিসালা, আর রিসালাতের স্থান বা খনি বা জায়গা, হুম ফাতেমা। এবারে নাম নিয়ে আল্লাহ বলছেন বা পরিচয় করাচ্ছেন যে চাদরের নিচে যে আহলে বাইত জমা হয়ে আছে, এনারা কারা? হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা, চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, একমাত্র পিতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বালুহা, একমাত্র স্বামী হযরত আলী আলাইহিস সালাম, ওয়া বানুহা, আর তার দুই সন্তান। বানুহা মানে একের অধিক সন্তানকে বলা হয়, তার মানে এখানে ইশারা দেওয়া হচ্ছে জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার এই যে দুই সন্তান ইমাম হাসান ও হোসাইন এখানে আছেন, ওনাদের ছাড়া ওনাদের বংশ থেকে যে মাসুম ইমামরা হবেন, হয়তো তাদেরও স্মরণে রাখা হয়েছে, তাই বানুহা মানে প্লুরাল শব্দ, বহু বচন ব্যবহার হয়েছে। ফাতেমার সন্তানরা এই চাদরের নিচেই, এই হচ্ছে নবীর আহলে বাইত। ফাকালা জিবরাইল ইয়া রাব্বি আতা'যানু লি আন আহবিতা ইলাল আরদি লিআকুনা মাহুম সাদিসান, তখন জিবরাইল আমিন বললেন, হে আমার প্রতিপালক, আমাকে কি অনুমতি দিচ্ছেন আমিও নিচে নেমে এই চাদরের নিচে তাদের সঙ্গে জমা হই বা একত্রিত হই,
ফাকাল আল্লাহ নাআম কাদ আযিনতু লাকা, তখন আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, তোমাকে অনুমতি দেওয়া হলো। ফাহাবাত আলামিনু জিবরাইল, জিবরাইল তখন নিচে আসলো, আসমান থেকে নিচে আসলো। ওয়াকালা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রসুল, আপনার উপরে আল্লাহর তরফ থেকে সালাম। আলাইকা আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহ রসুল, আপনার উপরে সালাম। ফাকালা আলাইকা আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আল আলিউল আলা ইউকরিউকা আসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ, উনি আপনাকে সালাম জানিয়েছেন। ওয়া ইখুসসুকা বিত্তাহিয়্যাত ওয়াল ইকরাম, আর বিশেষ সম্মান দান করেছেন, বিশেষ সালাম বা কমপ্লিমেন্টস দিয়েছেন আপনাকে। ওয়া ইয়াকুলু লাকা ইজ্জতি ওয়া জালালি, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছেন, এই যে জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, যার উল্লেখ করলাম এর আগে, সব কিছুর সৃষ্টি সম্পর্কে বললেন যে আল্লাহ এই জিনিসগুলো সৃষ্টি করতেন না যদি এগুলো সৃষ্টি করে থাকেন, যদি এগুলো সৃষ্টি করে থাকেন বা সৃষ্টি করেছেন, তো এই আপনার ও আপনার আহলে বায়তের মায়া ও মহব্বতে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন। এই আল্লাহ রসুল, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন আমিও কি চাদরের নিচে আসতে পারি? এখানে এসে আল্লাহর পায়গাম আমি আপনাদেরকে শোনাতে চাই। ফাকাল আবি ইন্নাল্লাহ কাদ আওহা ইলাইকুম ইয়াকুল, ওই চাদরের ভেতরে আসার পরে জিবরাইল আমিন বললেন, এই আল্লাহর নবী ও তার আহলে বাইত, আপনাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি করেছেন আর বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, নিঃসন্দেহে আল্লাহ ইচ্ছা জাগিয়েছেন যে আপনাদের থেকে সমস্ত নেজাসাত বা জঘন্যতাকে দূরে রাখবেন। আয় আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আপনাকে সেইভাবে আপনাদেরকে পাক ও পবিত্র রাখবেন যেভাবে আপনারা পাক ও পবিত্র থাকার অধিকার রাখেন। তো এই আয়াত বা এই হাদিস প্রকাশ্য রূপে বলছে নবীর আহলে বায়ত কারা। নবী, হজরত আলী, জনাবে ফাতেমা জাহরা, ইমামে হাসান ও হুসাইন আলাইহিসসালাম ওই চাদরের নিচে ছিলেন, সুতরাং এনাদেরকে নবীর আহলে বায়ত বলা হয়েছে। আর বিশেষ রূপে এই আয়াতের তাফসিরে যেটা লেখা হয়েছে, নবীর পরে 12 জন ইমাম বা 14 মাসুমিন, এনারাই হচ্ছেন বিশেষ আহলেল বাইত, যাদের মায়া মহব্বতকে, ভালোবাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরজ করেছেন বা যাদের অনুগত হওয়ার জন্য বলেছেন, যাদেরকে অনুসরণ করতে বলেছেন। তো আমার প্রিয় বোন, আশা করি কোরআনের আয়াত বা নবীর হাদিস থেকে বা হাদিসে কুদসি আল্লাহর বাণী থেকে যেভাবে আহলে বায়তের পরিচয় করালাম, যে আহলে বায়ত বলতে কারা, আপনিও বুঝতে পেরেছেন, আমার দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। এবারে এছাড়া যদি কেউ ভিন্ন ব্যাখ্যা করে, ভিন্ন তর্জমা করে, আর আহলে বায়তের মধ্যে আহলে বায়তের স্ত্রীদেরকে রাখতে চায়, তো তারা হয়তো নবীর হাদিস পড়েনি। ওই 5 জন ব্যক্তি যখন চাদর নিচে একত্রিত হয়েছিলেন, জনাবে উম্মে সালমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী ছিলেন। উনি বললেন, এই আল্লাহর নবী, আমি কি এই চাদরের ভিতরে আসতে পারি, আপনাদের সঙ্গে একত্রিত হতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওই প্রিয় স্ত্রীকে বলেছিলেন, আনতে আলাল খায়ের, এই উম্মে সালমা, তুমি খায়েরের ওপরে, নেকির ওপরে নিঃসন্দেহে, কিন্তু আমার আহলে বায়তের অংশ কোনো স্ত্রীকে করা হয়নি, তাই আমি এই চাদরে আসার অনুমতি তোমাকে দিতে পারছি না। তাহলে এবারে প্রকাশ্য রূপে যারা নবীর কিছু স্ত্রীর সম্পর্কে বলে যে ওনারাও আহলে বায়ত, তাদের ভুল ভেঙে নেওয়া উচিত, তাদের ভুলের সংশোধন করে নেওয়া উচিত। যেখানে নবী পরিষ্কার নিজের স্ত্রীকে বলেছিলেন, যে স্ত্রী অতি প্রিয় এবং নবীর সমস্ত কথা মানতেন, তাকে নবী মানা করেছেন যে তুমি ভালো, নেক, খায়রের উপরে, কিন্তু এর মধ্যে তোমার জায়গা নেই। তো যারা নবীর কথা শুনতো না, নবীর হুকুমের অমান্য করত, নবী যে কাজ করতে মানা করতেন সেই কাজ তারা করত, সূরা তাহরিমের মধ্যে যার জিকির হয়েছে, এই কোরআনের মধ্যেই আহলে বায়তের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে। সূরা শূরা আয়াত নম্বর 23 তাদেরকে তুলে দেখতে হবে। নবীর কারাবাদ্দার কারা, যাদের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি
দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন, ইমাম মেহেদী আগমন হলে আমরা তাকে কিভাবে চিনব? তিনি সাথে করে কি কি আলামত আনবেন জানাবেন প্লিজ, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা নাহার আপা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যুগের ইমামের যখন আগমন হবে, উনি পুনরায় এই দুনিয়ায় আবির্ভাব করবেন, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ভবিষ্যবাণী করে গেছেন। মান সাররাহু আন ইয়াকুনা মিন আসহাবিল কায়েম ফালিয়ান্তাদির, যদি কেউ আমার কায়েম ইমামে মেহেদির সঙ্গী বা সাথী হতে চায়, সাহাবী হতে চায়, তাকে কি করতে হবে? মান সাররাহু আন ইয়াকুনা মিন আসহাবিল কায়েম ফালিয়ান্তাদির, সে যেন অপেক্ষা করে। এক, ওয়া ইয়ামাল বিল ওয়ারা, তাকওয়া ও পরহেজগারির সঙ্গে দিনের পথে যেন চলতে থাকে, দিনের উপরে আমাল করতে থাকে। ওয়া মাহাসিনুল আখলাক, আর তারা যেন নিজের ব্যবহারকে, চরিত্রকে সুন্দর করে। মনে রাখবেন, ইমামের সঙ্গী বা সাথী হওয়ার জন্যে মূল যে তিনটি শর্ত নবী বলে গেছেন, এক নম্বর, সে যুগের ইমামের আবির্ভাবের অপেক্ষা করবে, যেটা আমরা করছি। দ্বিতীয়, সে দিনের উপরে পরিপূর্ণভাবে তাকওয়া ও পরহেজগারির সঙ্গে আমাল করতে থাকবে, দিনের কোনো ফরজকে ছাড়বে না বা হারামকে করবে না। আর তৃতীয়, সে নিজের ব্যবহার, চরিত্রকে সুন্দর করবে। মনে রাখবেন, ইমামের সাহাবাদের মধ্যে, সাথীদের মধ্যে কেউ চরিত্রহীন হবে না বা যার আখলাক, ব্যবহার ভালো হবে না, সে কিন্তু ইমামের সাথী হতে পারবে না। এটা খেয়াল রাখতে হবে। এবারে আপনার প্রশ্ন হচ্ছে, যখন ইমাম আসবেন তো আমরা কি করে জানবো ইনি সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম? জানার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যবাণী করেছেন। কেননা অনেকেই এই পর্যন্ত বা আজ পর্যন্ত ইমাম মেহেদী হওয়ার দাবি করেছে। ইতিহাসে তুলে দেখুন, অনেকরাই, কিন্তু তারা নিজের দাবিকে বাস্তব প্রমাণ করতে পারেনি, কেননা তারা হাকিকি ইমামে মেহেদী ছিল না বলে তারা সেটা প্রমাণ করতে পারেনি। এবারে প্রশ্ন হচ্ছে আমার বোনের, যে যখন হাকিকি ইমামে মেহেদী আলাইহিস সালাম এই দুনিয়ায় আসবেন, আবির্ভাব করবেন, তো আমরা কি করে বুঝবো, কি করে জানবো যে ইনি সেই ইমামে মেহেদী আলাইহিস সালাম যার আমরা অপেক্ষা করছিলাম, যিনি এই দুনিয়ায় পরিবর্তন ঘটাবেন? নবীর হাদিস, আল্লাযী ইয়ামলাউল আলাদা কিস্তান ওয়া আদলা বাদামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা। ওই ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন জুহুর করবেন, তো এই দুনিয়া সেই সময় অন্যায়, অবিচার, জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে। তো উনি এসে এই জুলুম ও অত্যাচারকে শেষ করবেন, অন্যায়কে মুছে ফেলবেন, আর পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে এবং ইনসাফ হবে, কারোর সঙ্গে অন্যায় হবে না, সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, এই দুনিয়া নেকিতে পরিপূর্ণ হবে। এবারে যখন ওই মেহেদী আলাইহিস সালাম আসবেন, তো আমরা কি করে চিনব? তো যেগুলো বিভিন্ন রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আমি তার খোলাসা বা সারাংশ বয়ান করছি। সর্বপ্রথম এই হবে, আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হবে জিবরাইল আমিনের মাধ্যমে, যে ইমামের তোমরা অপেক্ষা করছিলে, যাকে সূরা হুদ আয়াত নম্বর ৮৬-তে বলা হয়েছে, সূরা হুদের মধ্যে যার জিকির হয়েছে, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছেন তাতেই তোমাদের মঙ্গল, যদি তোমরা মমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো, এইভাবে ঘোষণা করা হবে। আর যুগের ইমাম আবির্ভাবের পরে উনি ইয়ামান থেকে জোহর করবেন, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। একটি গোপন স্থানে উনি আছেন, ওখান থেকে মক্কায় আসবেন, আর পবিত্র কাবা ঘরের দরজার যে কুণ্ডলি, ওটাকে ধরে উনি এই আয়াত পড়বেন, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। এই আয়াত যার সম্পর্কে
সেই বাকিয়াতুল্লাহ, সেই ইমাম মেহেদি হচ্ছি আমি, যদি তোমরা বিশ্বাস রেখে থাকো বা ঈমান এনে থাকো। 1 নম্বর। দ্বিতীয়, এখানে রওয়ায়াত বলছে যখন উনি আসবেন তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দেখতে খুব সুন্দর ছিলেন, ইমামে মেহেদী আলাইহিস সালাম ওইরূপ সুন্দর হবেন। নবীর আমামা, নবীর পোশাক উনি পরিধান করে থাকবেন। আর নবী যে কামলিওয়ালা নবী, ওই জন্য বলা হয় যে চাদরটা নিজের কাঁধের ওপরে রাখতেন, ওই চাদর ওনার কাঁধের ওপরে থাকবে। ওনার সঙ্গে কিছু এমন নিদর্শন, নিশানি, চিহ্ন থাকবে যেটাকে দেখে সমস্ত উম্মত ওনাকে গ্রহণ করে নেবেন, মেনে নেবেন যে ইনি সেই ইমামে মেহেদী আলাইহিস সালাম যার আমরা অপেক্ষা করছিলাম। এবারে সেইগুলো কি তো রওয়ায়াত বলছে। চতুর্থ যে নিশানি ওনার সঙ্গে থাকবে সেটা হচ্ছে জানাবে সুলাইমান নবী যে আংটি পরে পুরো বিশ্বে রাজিত্ব করতেন। মনে রাখবেন, জানাবে সুলাইমান নবীকে আল্লাহ একটি আংটি দিয়েছিলেন, ওই আংটি পরে উনি পুরো বিশ্বে রাজিত্ব করতেন। ওই আংটি পরলে ওনার মধ্যে এমন একটি পাওয়ার বা ক্ষমতা এসে যেত, উনি তখন যাকে যে হুকুম দিতেন, অর্ডার করতেন, সে সেটা পালন করত। চারিন পারিন সমস্ত জিনিসের উপরে ওনার রাজিত্ব ছিল, মনে রাখবেন। তো সেই আংটি ওনার হাতে থাকবে, উনি যাকে যা অর্ডার করবেন তাকে সেটা মেনে নিতে হবে বা সে মানবে। আর জবুর, জানাবে সুলাইমান নবীর পিতা জানাবে দাউদকে যে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, ওই আসমানি কিতাব ওর তার অরিজিনাল কপি, হাকিকি বা অথেন্টিক বা অরিজিনাল কপি ওনার কাছে থাকবে। জানাবে মুসা আলাইহিস সালামের আসা যে ছড়ি, মানে যার মাধ্যমে জাদুর কাট করতেন, তো সেই আসা ওনার কাছে থাকবে। আর তওরাতের অরিজিনাল নুসখা মানে কপি ওনার কাছে থাকবে। এছাড়া ইহুদিদের জন্য বিশেষ একটি সংকেত হচ্ছে তাবুতে সাকিনা, যার জিকির কোরআনে হয়েছে। এই তাবুত যে নিয়ে আসবে সেই রাজিত্ব করবে, বিশেষ করে ইহুদি জগতে বা পুরো বিশ্বের উপরে। ইহুদ খ্রিস্টানরা সেই তাবুতে সাকিনাকে দেখে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিজের হাকিম বা রাজা বলে গ্রহণ করবে। ইমামে জামানা যখন আসবেন, ওই তাবুতে সাকিনা নিজের সঙ্গে নিয়ে আসবেন, একটি সিন্দুক যার মধ্যে ইহুদিদের বা খ্রিস্টানদের সমস্ত রাজ রহস্য আছে। জানাবে মুসা নবী আলাইহিস সালামের সমস্ত তাবাররকাত ওই বাক্সের মধ্যে, ওই সিন্দুকের মধ্যে হবে, যেটা উনি নিয়ে আসবেন, যার জিকির কোরআনে হয়েছে, যেটাকে তাবুতে সাকিনা বলা হয়েছে। শান্তির নিকেতন বা শান্তির একটি সংকেত হবে ওই তাবুত। রাওয়াত বলছে ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন তো উনি পানির উপরে ওইভাবে চলবেন যেভাবে জানাবে ঈসা নবী আলাইহিস সালাম চলতেন। পানির উপরে চলবেন কিন্তু ডুববেন না। আর জানাবে ঈসা নবী যেমন কোনো অসুস্থের জন্য দোয়া করতেন, সঙ্গে সঙ্গে সে শেফা পেয়ে যেত, ঠিক হয়ে যেত, ওইরূপ ইমামে জামান আলাইহিস সালাম যখন কোনো অসুস্থকে দেখে দোয়া করবেন, বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে শুধু তাকে স্পর্শ করবেন, তার মাথার উপরে হাত রেখে দেবেন, তার বিবেক বুদ্ধি পরিপূর্ণ হয়ে যাবে, আর শারীরিক সমস্ত রোগ থেকে সঙ্গে সঙ্গে সে মুক্তি পাবে। মানে আমরা একটা উদাহরণ বলি, আলাউদ্দিন কা চেরাগ বা জাদু কি ছড়ি, তো ওই জাদুর ছড়ির মতো কাজ করবে। ইমামে জামান আলাইহিস সালাম যখন কারোর উপরে হাত রাখবেন বা কোনো অসুস্থর জন্য দোয়া করবেন, সঙ্গে সঙ্গে সে শেফা পেয়ে যাবে। আর ইমামে মেহেদী আলাইহিস সালাম নিজের দাদা মাওলা আলী আলাইহিস সালামের মতো কুম্বে ইজনি বলে মৃতদেরকে জীবিত করবেন। হযরত ঈসা নবী আলাইহিস সালামও মৃতদেরকে জীবিত করতেন, কিন্তু কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে যেত। হযরত আলী আলাইহিস সালাম যখন কাউকে জীবিত করতেন, যেটা ইতিহাসে লেখা হয়েছে, কুম্বে ইজনি, আমার হুকুমে জীবিত হয়ে যা, জীবিত হয়ে যেত। এই ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারেন। সুতরাং ওইরূপ ইমামে মেহেদী আলাইহিস সালাম এই দুনিয়ায় আসবেন। তো যারা প্রতিদিন সকালের নামাজের পরে দোয়ায়ে আহাদ পড়ে, এটা যুগের ইমামের বায়াত। তো যদি ইমামের জোহরের আগে সে মারা যায়, তো ইমাম তার কবরের কাছে গিয়ে তার নাম ধরে তাকে ডাকবেন, আমার হুকুমে জীবিত হয়ে যা, আমি এসে গেছি, সারা জীবন তুই আমার সঙ্গী বা সাথী হওয়ার আশা করে বা আশা করতে করতে এই দুনিয়া থেকে চলে গেছিস, আমি এসেছি, আয় আমার সঙ্গী হ, আমার সাথী হ। তার নাম নিয়ে ডাকবেন, সে কবর থেকে জীবিত বাহির হবে। এটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো ইমামে মেহেদী নিজের দাদার মতো জীবিত করবেন,
আর বাইবেল বা ইঞ্জিলের অরিজিনাল কপি ওনার কাছে থাকবে। অষ্টম, যেমন আগুন ইব্রাহিম নবীকে জ্বালাতে পারেনি, ওইরূপ আগুন ইমামে মেহেদী আলাইহিস সালামকেও জ্বালাতে পারবে না। দুটো জিনিস আল্লাহর বিশেষ অলিদের জন্য জিকির হয়েছে, যে পানি তাদেরকে ডোবাতে পারবে না আর আগুন তাদেরকে জ্বালাতে পারবে না। তো ইব্রাহিম নবীকে যেমন আগুন জ্বালাতে পারেনি, ওইরূপ ইমামে জামান আলাইহিস সালামের উপরে অনেক আক্রমণ হবে, আগুনের বর্ষণ করা হবে, কিন্তু ইমামকে জ্বালাতে পারবে না। 9 নম্বর, উটনি, সালেহ নবী আলাইহিস সালামের উটনি। জনাবে সালেহ নবীর কম জনাবে সালেহ নবীকে বলেছিল, আপনার কথা আমরা মানব, তবে শর্ত হচ্ছে এই পাহাড় থেকে যদি একটা উট বাহির হয় আর ওই উট যদি সাক্ষী দেয় যে আপনি আল্লাহর নবী, আমরা আপনাকে মেনে নেব। জনাবে সালেহ সঙ্গে সঙ্গে প্রতিপালকের কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার কম হুজ্জত করছে, তারা বলছে যদি এই পাহাড় থেকে উট বাহির হয়ে আমার নবুয়তের সাক্ষী দেয় তো তারা আমাকে নবী বলে মেনে নেবে। আল্লাহ আমাকে আমার সততা প্রমাণ করতে দিন আর আমার দোয়াকে কবুল করুন, পাহাড় থেকে উটনি বাহির করে দিন আর ওই উটনি আমার নবুয়তের যেন সাক্ষী দেয়। কোরআনের তাফসিরের মধ্যেও যার জিকির হয়েছে, রবায়তের মধ্যেও জিকির হয়েছে, পাহাড়ি থেকে উটনি বাহির হয়ে আসলো আর ফাসি ভাষায়, প্রকাশ্য ভাষায়, সুন্দর ভাষায় জনাবে সালেহ নবীর নবুয়তের সাক্ষী দিল। ওইরূপ ইমামে জামানা যখন আসবেন, ওই উটনি, ওই নবী উটনি ওনার সঙ্গে থাকবে আর ওই উটনি কথা বলবে, সাক্ষী দিবে যে যে ইমামের তোমরা অপেক্ষা করছিলে, যুগের ইমাম এই হচ্ছেন ইমামে মেহেদী। সুতরাং যারা অবিশ্বাসী মুসলমান না, তারাও যখন এই দৃশ্য দেখবে, সঙ্গে সঙ্গে ইমামে মেহেদী আলাইহিস সালামকে মেনে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ তারা বলবে যে এক অবলা প্রাণী যখন কথা বলছে আর তার ইমামাতের সাক্ষী দিচ্ছে, নিঃসন্দেহে ইনি আল্লাহর ওলি বা সেই ইমাম যার আসার বা আগমনের খবর শেষ নবী দিয়ে গেছেন। শেষ নিশানি যেটা বলা হয়েছে, যুগের ইমাম নিয়ে আসবেন। মনে রাখবেন, ওহদের ময়দানে যুদ্ধ করতে করতে মাওলা আলী আলাইহিস সালামের যখন তলোয়ার ভেঙে গিয়েছিল, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওনাকে একটি তলোয়ার দেওয়া হয়েছিল, যাকে জুলফিকার বলা হয়। সেই জুলফিকার ইমামে মেহেদী আলাইহিস সালামের হাতে থাকবে। এই জুলফিকারের 3টি গুণ বলা হয়েছে। এক, নিজের শত্রুকে খুঁজে নেবে, পাতালের ভিতরেও যদি কেউ লুকিয়ে থাকে তো জুলফিকার ইমামে জামান আলাইহিস সালামকে টেনে নিয়ে যাবে, পৌঁছে দেবে ওখানে যে আপনার শত্রু অমুক গুফার মধ্যে, অমুক জঙ্গলে, অমুক ঘরে, অমুক পাহাড়ের গুফায় লুকিয়ে আছে। এক। দ্বিতীয়, ওই জুলফিকার, আপনারা জানেন তলোয়ার কাটলে রক্তপাত হয়, রক্ত বাহির হবে। জুলফিকার যখন কাটবে ওইভাবে কাটবে যেভাবে তলোয়ার কাটে, কিন্তু রক্ত বাহির হবে না। এটা একটি চমৎকার, কেননা মানুষ রক্ত দেখে ভয়ভীত হয়। তাই ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন তলোয়ার দিয়ে কাউকে মারবেন, রক্তপাত হবে না, কেননা ওই জুলফিকারের আরেকটা গুণ হবে, আগুনের মতো ওই এলাকাকে, যে এলাকায় কাটবে কাটার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, আর যেখানে পুড়ে যায় সেখান থেকে রক্ত বাহির হয় না। মেডিকেল সায়েন্স এটা বলছে, আপনারা জানেন। তো এই যে নিদর্শনা বলা হয়েছে হাদিসের মধ্যে, রওয়ায়াতের মধ্যে, যে ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন তো এই 10টি নিশানি হবে, যার মাধ্যমে অন্যরা জানতে পারবে যে ইনি হচ্ছেন সেই যুগের ইমাম, ইমামে মেহেদী আলাইহিস সালাম, জানার আবির্ভাবের বা জোহরের পেশিঙ্গই করা হয়েছিল, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার আসার খবর দিয়েছিলেন। আমার প্রিয় বোন নাহারাপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, বা আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও বুঝতে পেরেছে যে যুগের ইমাম যখন আসবেন তো আমরা কি করে চিনব উনি সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম। এবারে আজকের এপিসোডের একটি শেষ প্রশ্ন পড়তে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি।
মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা কি প্রকৃত মমিন হতে পেরেছিল, না তারা মক্কা বিজয়ের আগে যেমন ছিল তারা ইসলাম গ্রহণ করার পরেও তেমন ছিল, শুধুমাত্র তারা নামে ইসলাম গ্রহণ করেছিল? আপনি এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সুন্দর একটি বিষয় জানার জন্যে প্রশ্ন রেখেছেন বা চিঠি লিখেছেন। আমি হয়তো এ বিষয়ে বহুবার বলেছি, তবুও আপনার প্রশ্নের উত্তরে আরও একবার ক্লিয়ারলি বা পরিষ্কার বলতে চাই। যারা মক্কা বিজয়ের পরে, ফাতে মক্কার পরে ৮ হিজরিতে, কবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের জাস্ট ৩ বছর আগে মক্কা বিজয় লাভ করেছিলেন, ফাতে মক্কা হয়েছিল। ফাতে মক্কার পরে যারা ঈমান এনেছিল, যেমন আপনি লিখেছেন, শুধু মুসলমানদের হাতে, ইসলামিক সৈনিকের হাতে মারা যাওয়ার ভয়ে তারা ঈমান এনেছিল। আর এদের মধ্যে অধিক অংশরা ছিল এজিদের পূর্বপুরুষরা, এজিদের বাপদাদারা। ইতিহাস যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা তুলে দেখুক, খুঁজে দেখুক। আজ এই সমস্ত জিনিস জানা খুব সহজ হয়ে গেছে। উম্মাত এখনো কত ভুলের মধ্যে পড়ে আছে তারা নিজেরাও জানে না। যারা এজিদের বাপকে কাতিবে ওহি বলে, নবীর উপরে যে ওহি নাজিল হতো, কোরআন নাজিল হতো, নাকি এজিদের বাপ লিখতেন। এজিদের বাপ ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে যাওয়ার মাত্র ৩ বছর আগে। ২৩ বছর এই কোরআন অবতীর্ণ হয়েছিল। আর ইনি মানে এজিদের বাপ, কাতিবে ওয়াহি যাকে মুসলমানরা বলে, ৩ বছর আগে ফতে মক্কা, মক্কা বিজয় লাভের পরে ঈমান এনেছিল, মুসলমান হয়েছিল। ২০ বছর কে কোরআন লিখছিল, কারা লিখছিল? আর ইতিহাসে পরিষ্কার লেখা হয়েছে, এজিদের বাপ, এজিদের দাদা বা এজিদের পূর্বপুরুষরা যারা হযরত আলী বা ইসলামিক যোদ্ধাদের তলোয়ার থেকে রক্ষা পেয়েছিল, যারা বেঁচে ছিল, তারা শুধু এই জন্যে ঈমান এনেছিল, মুসলমান হওয়ার রূপ ধারণ করেছিল, যাতে তারা মারা না যায়। কেননা সেই সময় যদি তারা ইসলাম গ্রহণ না করতো, কলেমা না পড়তো, তারা মারা যেত। তো শুধু মারা যাওয়ার ভয় তারা মুসলমান হওয়ার একটি রূপ ধারণ করে রেখেছিল, যার প্রমাণ নবীর পরে তারা দিয়েছিল, যে তারা অন্তর থেকে কখনো ইসলামকে গ্রহণ করেনি, ইসলামকে মানেনি। সময় নেই, নইলে আমি বিস্তারিত ঘটনা শোনাতাম। বৃদ্ধকালে এজিদের দাদা একদিন মসজিদের আঙিনায় বসেছিল, ওখানে অন্য নামাজিরা আসছিল, আজান হচ্ছিল। যখন মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত শত্রুতা রাখতো, কত ঘৃণা করতো নবী ও নবীর পরিবার থেকে, ভেবে দেখুন। যারা আশেপাশে ছিল মানে দৃষ্টিহীন হয়ে গেছিল। বৃদ্ধকালে অনেক বয়স হওয়ার কারণে এজিদের দাদা দৃষ্টিহীন হয়ে গেছিল। সুতরাং পাশে যারা ছিল তাদেরকে ডেকে বলল, আশেপাশে এখানে কোথাও আলী নেই তো? এমন সময় মাওলা আলী আলাইহিস সালাম ওখানে পৌঁছে গিয়েছিলেন। এটা কিন্তু মদিনার ঘটনা বলছি। এজিদের দাদা তখন তাদেরকে বলল, যারা পাশে ছিল, যে দেখেছ নবী নিজের নাম, মোহাম্মদ নিজের নাম কোথায় পৌঁছে দিয়েছে। তোমরা নবীকে স্মরণ করো, নবীকে মানো। তোমাদের নাম বা আমাদের নাম ওই উচ্চতা বা ওই সম্মান পায়নি। নবী নিজের নাম কত উচ্চ করে গেছে একবার ভেবে দেখো। যখন এই কথা শুনলেন, মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হে বিরুদ্ধ, মানে অনেক ভদ্রতার সঙ্গেও বলতে পারতেন, কিন্তু সেই সময় তাকে তার উচিত শিক্ষা দিলেন যে এই বিরুদ্ধ বয়সে তোর এক পা কবরে আর এক পা বাইরে, এখনো তোর শত্রুতা যায়নি, এখনো তুই সেই নবীর সম্পর্কে বিদ্রূপ কথা বলছিস। তখন এজিদের দাদা বলল, আলী, আমার এতে কোনো দোষ না। আমি আগে এদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে আশেপাশে আলী নেই তো? এরা বলল না।
মাওলা আলী ইশারা করে বলেছিলেন যে চুপ থাকো, আমার সম্পর্কে বলো না যে আমি এখানে এসে গেছি। সুতরাং দোষ এদের, এরা যদি বলতো আলী এখানে আছে, আমি কখনো এই কথা বলতাম না। মানে আলীর ভয়ে চুপ থাকতো। কি বুঝলেন এই ঘটনা থেকে? এইভাবে তারা চরম শত্রুতা করে গেছে নবীর আহলে বাইতের সঙ্গে, এবং নিজের কুফরকে তারা অন্তরে লুকিয়ে রেখেছিল, কখনো অন্তর থেকে ইসলাম গ্রহণ করেনি। তারা কখনো নবীর পরিবারের আপন হয়নি। নবী এবং নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে সবচেয়ে বেশি যারা কষ্ট দিয়েছে, আঘাত করেছে, নির্যাতনা দিয়েছে, এমনকি হত্যা করেছে, কাতল করেছে, মাওলা আলীকে কাতল কে করিয়েছিল? ইতিহাস তুলে দেখুন। ইবনে মুলজিমকে পয়সা দিয়ে, তলোয়ার দিয়ে, বিষ দিয়ে কে পাঠিয়েছিল? ইমামে হাসানকে কে বিষ দিয়েছিল? ওই বিষ কোথা থেকে পাঠানো হয়েছিল? ইমামে হোসেনকে কারা কাতল করেছিল? আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।